ভীষণ সুন্দর এই মিররটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু ভ্যানিটি পুরাটা পছন্দ হয় নাই। নিচের অংশটা আমার তেমন ভালো লাগে না, বাট রাউন্ড মিররটা অনেক ভালো লাগছে। আর বাসার জন্য বেশ কিছু মানে টুকটাক ফার্নিচার অর্ডার দিয়ে আসছি। আসলে এগুলোকে ফার্নিচার বলবো না কি বলবো আমি জানি না, কিন্তু এই আমার খুব প্রয়োজনীয় জিনিস, এর জন্য আমি এগুলো অর্ডার দিয়ে আসছি। আর অবশ্যই আসলে আপনাদেরকে দেখাবো যে কি কি অর্ডার দিয়ে আসছি। আর আমরা আজকে গিয়েছিলাম কাচ্চি ভাইয়ে কাচ্চি খাইতে। আপনারা মানে বিশ্বাস করবেন কিনা আমি জানি না, আমার জামাই এখন পর্যন্ত কাচ্চি খায় নাই। মানে সে যেহেতু লাস্ট 4 সাড়ে 4 বছর ধরে দেশে নাই, এর জন্য তার বাংলাদেশের কাচ্চি খাওয়া হয় নাই। যদিও আমি নিজেই কাচ্চি অনেক অপছন্দ করি, মানে আগে একটা সময় খাইতাম, বাট এখন আর তেমন ভালো লাগে না আমার কাচ্চি। অল্প একটু খেলে বেশি খাওয়া যায় না, বাট খাওয়ার পর মনে হয় কেন খেলাম, না খাইলেও হয়তো, এরকম একটা ফিল আসে। শুধুমাত্র আমি তার জন্যই গিয়েছি। আর শুধু কাচ্চি আমরা নিয়েছিলাম, আর তেমন কোনো কিছু নেই নেই। তো কাচ্চি খেয়ে আরেকটা কথা বলে রাখি, আমার কাছে কাচ্চি ভাইয়ের কাচ্চি আগে বেশি ভালো লাগতো, এখন জানি কেন একটা ভালো লাগে না। তার থেকে সুলতান ডাইনের কাচ্চি বেশি ভালো লাগে। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কোন কাচ্চিটা বেশি ভালো লাগে, সুলতান ডাইনের নাকি কাচ্চি ভাইয়ের। এক একজনের এক একটা ভালো লাগে আমি জানি। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে এখানে 2 নম্বর স্টেডিয়ামে চলে আসছি। আমি একটা ভ্যানিটি দেখবো, আর একটা আলমারি দেখবো, কারণ আমাদের বাসায় কাপড় রাখাটা অনেক বেশি অসুবিধা হয়ে যায়, কারণ আমার হাজব্যান্ডেরও কাপড় চোপড় রাখতে পারে না ঠিকভাবে, আমিও রাখতে পারি না। এখন একটু জায়গা সংকট দেখা দিছে। আগে তো এরকম কোনো সমস্যা ছিল না, কিন্তু সে দেশে আসার পর এই ধরনের সমস্যা ফেস করা লাগতেছে। তার জন্য আমি এখানে কয়েকটা ভ্যানিটি দেখতেছিলাম, মোটামুটি সুন্দর ছিল। প্রাইস আমি জিজ্ঞেস করি নাই। তারপর আমি একটা মিনি ওয়ার্ড্রোব আর আমার হাজব্যান্ডের জন্য একটা মিনি আলমারি অর্ডার দিয়েছি, কারণ সে তো আর বেশি দিন থাকবে না, অল্প কিছু দিনের জন্য। আমি আর ওই রকম করতে চাই না, আর পরে তো আমি ব্যবহার করব। তারপর আমরা চলে আসছি প্রিন্সে, কারণ প্রিন্সের এই হাঁড়িগুলো মানে কিয়ামের যে হাঁড়িগুলো পাওয়া যায় এগুলো আমার অনেক পছন্দ। নর্মালি বাইরে যে হাঁড়ি পাওয়া যায় পাতিল, এগুলো একটু পাতলা থাকে। আর এই কাপটা আমার এত পছন্দ হয়েছে, স্ট্রো সহ আর কি। এটা কাপ বলবো নাকি মগ বলবো বুঝতেছি না। কোনো রকম হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে নিয়ে আসছি, কারণ সে আমাকে এটা কিনে দিতে চাইতেছিল না। এটার প্রাইস অনেক বেশি, প্রায় 480 টাকা, ভ্যাট সহ 520 টাকা বা 500 টাকার মতো ছিল। তারপরে এই হাঁড়িটা আমি দেখেন, আমার কাছে এত ভালো লাগে আমি জানি না। ওদের হাঁড়িগুলো একটু ভারী হয়, নর্মালি আমরা বাইরে যেগুলো কিনতে পাই এগুলা একটু পাতলা হয় আর কি, না অল্পতে বেঁকে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এগুলো অনেক হেভি হয়, যার জন্য আমার বেশি পছন্দ। মানে হেভি জিনিস একটু বেশি দিন ব্যবহার করা যায়। আর আমার মাথায় এই সব ব্যাপার কিনতে গেলে একটা জিনিসই মাথায় থাকে, যে আমি একটা জিনিস কিনবো, ভালো জিনিস কিনবো, দাম দিয়ে কিনবো, সমস্যা নেই, কিন্তু কম দাম দিয়ে অনেকগুলো জিনিস কিনলে দেখা যায় ব্যবহার করা যায় না, বেশি দিন অল্প দিনে নষ্ট হয়ে যায়। আর ঘরের হাঁড়ি পাতিল একটু ভালোভাবে কিনলে আমার কাছে মনে হয় ভালো, ভালো দেখে কিনলে। আর সাথে এই ফোমগুলো নিয়ে আসছি, এগুলো আমি আর আগে ইউজ করি না। এর আগে যেগুলো ইউজ করতাম এগুলো একটু অন্যরকম ছিল, এটা অনেক হার্ড, তো এর জন্য নিয়ে আসলাম যে দেখি এটা কেমন। তো এই ছিল আর কি টুকটাক বাজার। আর এই বাজারগুলো করার পিছনে কিন্তু আরেকটা কারণ আছে, আমার বাসায় কিন্তু মেহমান আসতেছে। যেই মেহমান দেখার জন্য আপনারা আমাকে বকাঝকা করেন যে কেন দেখায় না, কেন দেখায় না, সেই আজকে চলে আসতেছে আমার বাসায়। তার জন্য আমি তুষকে অর্ডার দিয়ে আসছি। তো দেখতে থাকেন আমার ভিডিও। কথা বলি, আমার বাসায় যে পাতিল আছে এটা অনেক ছোট, মানে 3 জনের ভাত রান্না করা যায়। এখন একটা বড় ভাতের পাতিল নিয়ে আসছি, কারণ আমার বাসায় নতুন মেহমান আসতেছে।